লাউটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ। দেখে আমার মনটা একদম শান্তি হয়ে গেল। কিন্তু বরিশালের আমরা কাছে আমরা কিছু না, বরিশাল তো আবার আমরার জন্য বিখ্যাত, কি পাকানোর জন্য, কারণ এছাড়া তো খাওয়ার কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসছে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে। এই দেখেন আজকে দুপুরবেলা আপনাদের ভাইজান আমাদের বাগান থেকে কতগুলো সবজি নিয়ে আসছে। এই সবজিগুলো দেখে আপনারা হয়তো ভাবছেন আমি এগুলো কিনে নিয়ে আসছি। আসলে আমি এগুলো কিনে নিয়ে আসিনি, এগুলো আমাদের বাগানের। আমি সত্যি বলছি এগুলো আমাদের বাগানের, কারণ এর আগে আমি অনেক ভিডিওতে আমার বাগানের ছবি আপনাদেরকে দেখিয়েছি। এবার একটু কম সবজি চাষ করেছি, তাই বাগানে তেমন যাওয়া হয় না। মাঝে মাঝে আপনাদের ভাইজান যায় আর যা পায় তাই নিয়ে আসে। এই যে দেখুন কচু, এই কচু গাছটা আমি অন্য একজনের কাছ থেকে একটা গাছ লাগিয়েছি। এখন সেই কচু গাছে আমার বাগান ভরে গেছে। এই কচুগুলো আসলে খেতে পারলে অনেক মজা, মাঝে মাঝে একটু গলা চুলকায়, কিন্তু বুদ্ধি করে রান্না করলে আর গলা চুলকায় না। এগুলো আমি আমার আত্মীয় স্বজনকেও দিয়েছি এবং আমাদের বাগানে আরো আছে। আর এই যে গাছের কলা থোর, এই থোরটা কেন নিয়ে আসছে জানেন? এই যে আমাদের গাছের চাপা কলা, আজকে আপনার ভাই যে দেখে যে গাছে ঝড়ে একদম গাছটা পড়ে গেছে। এখন কি করবে, এই ছোট ছোট কলা এখনো বাতি হয় নাই, জানি না এগুলা পাকলে কি হবে। তারপরেও চেষ্টা করি দেখি পাকানোর জন্য, কারণ এছাড়া তো খাওয়ার কোনো উপায় নাই এই কলা। আর সেই কলা আরেকটা কলা গাছের থোর নিয়ে আসছে। আর দেখেন গাছে কিছু পেঁপে হয়েছে, পেঁপেগুলো সম্ভবত পাকবে, কারণ একটা পেকে গেছে, বাকিগুলোও পাকবে, কারণ অনেকদিন যাবতীয় এই অবস্থায় আছে, দেখি পাকে কিনা। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমার গাছের আমড়া, দেখেন কি সুন্দর আমড়াগুলো দেখলে মনটা একদম শান্তি হয়ে যায়, খেতেও যে মজা। কিন্তু বরিশালের আমরা কাছে আমরা কিছু না, বরিশাল তো আবার আমরার জন্য বিখ্যাত। তো বরিশালে আমরা খেতেও অনেক মজা। তা সেই জায়গার মধ্যে এই আমরাও আমাদের কাছে এখন মহামূল্যবান, কারণ এগুলো আমাদের নিজেদের গাছের আমরা, সেটাই হলো সবচেয়ে বড় কথা। আর এখন দেখেন আস্তে আস্তে শীতের মৌসুম চলে আসতেছে। তা আমি আবার কিছুদিন আগে একটু পালং শাক লাগাইছিলাম, দেখে ভালোই পালং শাক হয়েছে। পালং শাকগুলো একদম তাজা ফ্রেশ এখন নিয়ে আসছে। এটা তার আজকে খাওয়া যাবে না, এটা আমরা ইনশাল্লাহ কালকে খাবো। আর একটা চমক, যেটা না দেখাইলেই হবে না, এর আগেও আপনাদেরকে আমি দেখাইছি যে আমার বাগানে অনেক লাউ হয়েছিল, লাউয়ের অনেক ভিডিও আমি দিছি। আর এইটা দেখেন, এই যে লাউ গাছ লাগাইছিলাম কয়েকদিন আগে, আল্লাহ রহমতে অশেষ রহমতে একটা সুন্দর লাউ হয়েছে। আর অনেকগুলো করা আসছে, সেগুলো আস্তে আস্তে বড় হবে। আর এইটা হলো প্রথম লাউ। লাউটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর লাউ। দেখে আমার মনটা একদম শান্তি হয়ে গেল, এত খুশি হয়েছি এত বড় একটা লাউ দেখে। যদিও আমি বাগানে যাই নাই, আমি নিজের হাতে যদি তুলতে পারতাম তাহলে আরো বেশি খুশি লাগতো, কিন্তু আপনাদের ভাইজান কাইটা নিয়ে আসছে। এই দেখেন এখনো কষ লেগে রয়েছে। এই আর চাল কুমড়া গাছ তো আগেও দেখাইছি, অনেক চাল কুমড়া হয়েছে। আজকে এটা নিয়ে আসছি, আরো কিছু আত্মীয় স্বজনকে বিলি করে দিচ্ছি। আর ডাটা লাগাইছি, ডাটা তেমন এখনো ভালো হয় নাই, হইতেছে মাত্র। তার মধ্যে থেকে যেগুলো একটু বড় বড় সেগুলো আজকে নিয়ে আসছে। এই হলো ফ্রেশ সবজি আর ফ্রেশ ডাটা। এই ডাটাগুলা খেতে অনেক মজা হবে আমি জানি। এই তো আমাদের আজকের বাগানের সংগ্রহ। আমার এই ছোট্ট বাগানটাই হলো আমাদের আনন্দের বড় একটা উৎস। আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম, যেন আপনারাও আমাকে দেখে অনুপ্রাণিত হন এবং নিজেদের আঙ্গিনায় সবজি লাগাতে পারে। এই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার সবজিগুলো দেখে কি আপনাদেরও নিশ্চয়ই খুশি লাগছে? আমি মনে করি যে সবজি ফুল এগুলো দেখলে সবারই খুব খুশি লাগে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কমেন্টস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।